প্রিয় ভাই ও বোনেরা, মাধ্যমিক 2024 তোমরা যারা দিতে চলেছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সুপ্রিয় স্যারকে। সুপ্রিয় স্যার তোমাদের আজকে অঙ্কের সাজেশন দিতে চলেছে। তোমরা দেখতে পাবে অঙ্কে কিভাবে খুব অল্প সময় পড়ে পাশ করা যায়। তোমরা অনেকেই ভয় পাচ্ছ, তোমরা বাংলায় পাশ করে যাবে, ইতিহাসে পাশ করে যাবে, ভূগোলে পাশ করে যাবে, কিন্তু তোমাদের চিন্তা এখন একটাই যে অঙ্কে কিভাবে পাশ করবে, অঙ্কে ব্যাক আসবে না তো, এইটা তোমাদের চিন্তা আসছে। কিন্তু সেই চিন্তার অবসান ঘটবে মাত্র কয়েক মিনিটের ভিডিও দেখে। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর সুপ্রিয় স্যার তোমাদের শুরু করছেন অঙ্কের সাজেশন নিয়ে, কিভাবে তোমরা মাধ্যমিক 2024-এ পাস করবে অঙ্কে, শুধু সেইটুকুই থাকবে আজকের এই ভিডিওটিতে। তো চলো আজকে সুপ্রিয় স্যার শুরু করুক। আজকে তোমাদের অঙ্কের পাস করার টেকনিকটা কি সেটা তোমাদের দেখাতে চলেছে সুপ্রিয় স্যার। হ্যাঁ, এবার আমি তোমাদের ভিডিওতে কয়েকটা এমন কিছু তথ্য দেব, যে কিছু এমন কিছু চ্যাপ্টার সম্বন্ধে বলবো যেগুলো করলে তুমি খুব সহজেই অঙ্কেতে পাস করতে পারবে। সেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে উপপাদ্য সম্পাদ্য নিয়ে। তোমরা জানো উপপাদ্য সম্পাদ্য দুটোতেই 5, 5, 10 নম্বর থাকে। উপপাদ্য এবং সম্পাদ্য দুটোই আমাদের পরীক্ষার জন্য, যারা শুধু পাস করতে চায় তা না, যারা ভালো নম্বর পেতে চায় সবার জন্য এটা আমাদের দরকার। তাই প্রথমে উপপাদ্য নিয়ে কয়েকটা কথা তোমাদের একটু বলতে চাইছি। দেখো, উপপাদ্য আমাদের মাধ্যমিকে দুটো থাকে, তার মধ্যে একটা করতে হয় এবং একটাতে তোমাদের 5 নম্বর থাকে। তাহলে উপপাদ্য করলে তুমি 5 নম্বর এখান থেকে শিওর পাবে। এই 5 নম্বর পেতে গেলে বেশ কয়েকটা উপপাদ্য করতে হবে। ছেলেপিলেরা সবচেয়ে বড় যে ভুলটা করে, তারা একটা বা দুটো উপপাদ্য পড়ে চলে যায়। এই কাজটা তোমরা করবে না। তোমরা জানো উপপাদ্য দুটো আসবে, তার মধ্যে একটা তোমাদেরকে করতে হবে যেখানে 5 নম্বর পাবে। সেজন্য তোমরা একটু বেশি করে উপপাদ্য করে যাবে। এবং এখনকার দিনে তোমরা যদি বিগত 1-2 বছরের প্রশ্নও দেখো, তাহলে দেখবে উপপাদ্য রিপিটও হচ্ছে। সেজন্য উপপাদ্য কোন কোনগুলো করবে। উপপাদ্য এই বছরের জন্য আমার যেটা মনে হয়, উপপাদ্য 34 যেটা আছে তোমাদের বইয়ে, উপপাদ্য 34 যেখানে লেখা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ কোণটি পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, এই উপপাদ্যটা তোমরা করতে পারে। বৃত্তস্থ কোণটি পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা তোমরা অবশ্যই করবে। সরি, একটু বলতে ভুল হয়েছে, কেন্দ্রস্থ কোণটি পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণটি পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা উপপাদ্য 34-এ আছে। এটা তোমরা অবশ্যই করবে, এটা আমার মনে হয় এই বছরের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা করবে। উপপাদ্য 42 পিথাগোরাসটা করবে এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা করবে। পিথাগোরাস এবং তার বিপরীতটা করবে অবশ্যই, এটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। তাছাড়া তোমরা উপপাদ্য 42 একটা আছে, 42-এ আছে, দেখবে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই উপপাদ্যগুলিকে একটু ফলো করবে, এই উপপাদ্যগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। তার সাথে এবিটিএ বইয়ের যে সাজেশনের শেষেও সাজেশনে দেখবে কতগুলো উপপাদ্য আছে, সেগুলো তোমরা একটু ফলো করবে। উপপাদ্য তোমরা কখনোই একটা দুটো করে যাবে না, মিনিমাম 5-6টা উপপাদ্য তোমরা অবশ্যই যেন করে যাবে। নেক্সট, এরপরে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে সম্পাদ্য নিয়ে। সম্পাদ্যতেও দুটো সম্পাদ্য থাকে তোমাদের পরীক্ষায়, তোমাদেরকে একটা করতে হয়, সেখানে 5 নম্বর থাকে। সম্পাদ্য তোমাদের 4টে টপিক আছে: ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজের অন্তর্বৃত্ত, 3 নম্বর হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বৃত্তের, আর 4 নম্বর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। মধ্য সমানুপাতি, এই মধ্য সমানুপাতের মধ্যে তোমাদের √15, √21 এই মান নির্ণয় গুলো থাকে। তাই এই 4 ধরনের উপপাদ্যই সম্পাদ্যই তোমরা কিন্তু দেখে যাবে, কারণ কখন কোনটা পরীক্ষায় চলে আসে। এবং খুব ছোট্ট একটা টপিক, এই টপিকটা কভার করতে তোমাদের বেশি কষ্ট হবে না। প্রথমে তোমরা বই থেকে কয়েকটা পরিবৃত্ত অন্তর্বৃত্ত প্র্যাকটিস করবে, তারপর তোমাদের কাছে যে টেস্ট পেপার বই আছে, এখন তো তোমরা প্রত্যেকেই টেস্ট পেপার বই পেয়েছো, সেখান থেকে রেগুলার বেসিসে এইগুলো প্র্যাকটিস করবে। এইটা উপপাদ্য আর সম্পাদ্য তোমরা যদি রেগুলার বেসিসে করো, তাহলে তোমাদের উপপাদ্যটা লিখতে অসুবিধা হবে না এবং সম্পাদ্যটা করতে গিয়েও কোনো অসুবিধা হবে না। এবং এখান থেকে তোমরা 5, 5, 10 নম্বর তোমরা পাবে, যেখান থেকে একদম 10-এ 10ই পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা
উপপাদ্যে সবাই ভুল করে, উপপাদ্যে অনেক সময় লেখা মুখস্থ করে, ছবিটা ঠিক মতো দেখে না বা ছবিটা পরে আঁকে, অনেক এরকম স্টুডেন্টের মেন্টালিটি দেখা যায়। তা তোমরা এই কাজটা কখনোই করবে না। উপপাদ্যের নিয়মই হচ্ছে উপপাদ্যে সবার প্রথমে হবে ছবি, তারপরে উপপাদ্যে লেখা শুরু হয়। যখনই তোমরা মাধ্যমিক বা কোনো পরীক্ষায় করবে, উপপাদ্যের আগে ছবি করবে, তারপরে তোমরা সেটা সম্বন্ধে লিখবে। সম্পাদ্য উপপাদ্য দুটো মেন পার্ট, যেখানে 5, 5, 10 নম্বর থাকে, এই দুটো তোমরা অবশ্যই কভার করবে। নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে পাটিগণিত। সেম পাটিগণিতে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন তোমাদের করতে হয়, এখানেও 5 নম্বর থাকে। তোমাদের পাস করার জন্য এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাটিগণিতে 3টে চ্যাপ্টার আছে তোমাদের, সরল সুদ কষা, 2 চক্রবৃদ্ধি সুদ এবং 3 হচ্ছে অংশীদারি কারবার। তিনটে চ্যাপ্টার আছে তোমাদের, যে পারবে সে তোমরা তিনটে চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে যেও। যদি তোমার মনে হয় যে না আমি 3টে চ্যাপ্টার না করে যদি আমি একটু সাজেস্টিভ করতে চাই, তাহলে আমার মতে চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার এই দুটো চ্যাপ্টার তোমরা খুব ভালো করে দেখে যেও। এই দুটো চ্যাপ্টার তুমি যদি দেখে যাও তাহলে অবশ্যই তুমি এখান থেকে একটা অঙ্ক পাবে। এবং এই দুটো চ্যাপ্টার প্রশ্ন তোমরা কি করে দেখবে, তোমরা প্রত্যেকটা টাইপ দেখবে। যেমন চক্রবৃদ্ধি সুদের বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে, কখনো মূলধন বের করতে হয়, কখনো সুদের হার বের করতে হয়, প্রত্যেকটা টাইপ গুলো তোমরা একটু ফলো করবে। তার সঙ্গে অংশীদারি কারবারেও বেশ 3-4 রকমের অঙ্ক আছে, সেগুলো বেশ তোমরা দেখে যাবে। তাহলে এইখান থেকে তোমরা একটা শিওর কমন পাবে। এই দুটো চ্যাপ্টারকে তোমরা মাথায় রাখো, চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার। এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে, এবং সেটা যদি যথাযথভাবে তোমরা করতে পারো সেখান থেকে তোমরা 5 নম্বর অবশ্যই পাবে। নেক্সট আরেকটা যেটা চ্যাপ্টার খুব দরকার সেটা হচ্ছে রাশি বিজ্ঞান। তোমাদের বইয়ের এটা শেষ চ্যাপ্টার রাশি বিজ্ঞান, কিন্তু শেষ চ্যাপ্টার হলেও এটা তোমাদের একটা বড় অস্ত্র হিসাবে কাজে লাগতে পারে। রাশি বিজ্ঞান চ্যাপ্টার থেকে সাধারণত 13 বা 12 থেকে 13 নম্বর প্রায় আসে, কিন্তু আমি এখানে যেহেতু আমি পাস করার জন্য বলছি, যেটা বড় প্রশ্নে আসে সেখানে হচ্ছে 3টে বড় প্রশ্ন থাকে, যেখানে তোমাদের 2টো বড় প্রশ্ন করতে হয়, 4 দুগুণ 8 নম্বর। এই 8 নম্বর তোমরা তুলতে পারো, এবং রাশিবিজ্ঞানের অঙ্ক খুব একটা কঠিনও হয় না। এই রাশিবিজ্ঞানটা তোমাদের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে হতে পারে, কারণ এখানে 8 নম্বর তোমরা পেতে পারো। এবার এইখানে 3 ধরনের অঙ্ক সাধারণত দেখা যায়, 4 ধরনের থাকে যদিও, গড়, মধ্যমা, সংখ্যাগুরু এবং ওজাইভ। এই 4 ধরনের অঙ্কের মধ্যে ওজাইভের বেলায় তোমাদের গ্রাফ পেপার লাগে, অর্থাৎ চিত্র বা গ্রাফের মাধ্যমে এটা করতে হয়। তোমরা যদি ভাবো যে আমি ওজাইভটা করব না, ওজাইভ না করেও তোমরা কিন্তু 8 নম্বর পেতে পারো। কিভাবে? ওজাইভ হয়তো পরীক্ষা, আমি তোমাদের আগেই বললাম যে 3টে প্রশ্ন আসে, 3টের মধ্যে 2টো তোমাদেরকে করতে হয়, 2টো। ওজাইভ পরীক্ষা আসলেও একটাই ওজাইভ পরীক্ষায় দেবে, বাকি যে 2টো আসবে সেই 2টো কিন্তু গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু থেকেই আসবে। তাহলে এই 3টে জিনিস, এখানে কোনো কিন্তু ছবি আঁকার বা কোনো কিছু করার দরকার নেই, কিছু ছক করে এবং কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে তোমাদের করতে হয়। এখানে গড়ের যেমন 3টে আলাদা আলাদা আছে, প্রত্যক্ষ গড় তোমরা যেরকম জানো, প্রত্যক্ষ গড়, কল্পিত গড়, ক্রমবিচ্যুতি গড়, মধ্যমার ক্ষেত্রে সেরকম আছে, সংখ্যাগুরুর ক্ষেত্রে আছে। তো এইগুলো যদি তোমরা একটু ফর্মুলা থেকে এবং প্রত্যেকটা টাইপ যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবে তোমরা টেস্ট পেপার বা যেখান থেকেই প্রশ্ন দিক না কেন, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পারবে। তাহলে 3টের মধ্যে আমি আবার বলছি, এইটা সবচেয়ে বড় অস্ত্র তোমাদের রাশিবিজ্ঞান, এটাকে তোমরা মাথায় রাখবে। রাশিবিজ্ঞানে এখানে 3টে প্রশ্ন আসে, যার মধ্যে তোমাদের 2টো করতে হয়, 4 দুগুণ 8 নম্বর আসে। এবং তোমরা কোন জায়গাটা রাশিবিজ্ঞানের বেশি করে ফলো করবে? গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু, এই 3টে জিনিসকে তোমরা বারবার প্র্যাকটিস করবে। বই থেকে প্র্যাকটিস করা হয়ে গেলে তোমাদের যে টেস্ট পেপার আছে, সেটা যে কোনো টেস্ট পেপারই হোক না কেন, তার একদম শেষের প্রশ্ন থাকে রাশিবিজ্ঞান, সেখান থেকেও তোমরা যথাযথভাবে চেষ্টা করবে। এছাড়াও, এটা তো আমি তোমাদের পাস করার জন্য অবশ্যই এইটুকু বললাম, এছাড়াও যদি কেউ একটু মনে করো যে আমি আরেকটু করতে চাই বা আমি আরেকটু হয়তো করতে পারবো, তাহলে তারা করতে পারো হচ্ছে বীজগণিতের সমাধান।
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানগুলি আছে সেই সমাধানগুলো একটা করতে হয়, যেখানে তোমাদের 3 নম্বর থাকে। এই সমাধানগুলোকে তোমরা করতে পারো, এই একটা জায়গায় তোমরা 3 নম্বর পেতে পারো, এবং এটাও সাধারণত বই থেকেই আসে। বইয়ের সমাধানগুলো যদি তোমরা যথাযথ চেষ্টা করো তাহলে এখানে তুমি 3 নম্বর পাবে, একটা অঙ্কই করতে হয়। এছাড়া আরেকটা চ্যাপ্টার তোমরা টার্গেট করতে পারো, সেটা হচ্ছে করণী বা ভেদ। তোমাদের বইতে দুটো চ্যাপ্টার আছে বীজগণিতে, একটা করণী আর একটা ভেদ। কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসে, তার মধ্যে একটা করতে হয়, মাত্র একটা। দুটোর থেকে একটা করতে হবে, হয় তোমরা করণী চ্যাপ্টার করবে, না হয় ভেদ করবে। একসঙ্গে দুটো চ্যাপ্টার করার কোনো দরকার নেই। যে কোনো একটা চ্যাপ্টারকে তোমরা খুব ভালো করে করবে। যদি তুমি ভেদ মনে হয় তোমার ভেদ সহজ, তাই ভেদ করবে। যদি তোমার মনে হয় করণী সহজ, তুমি করণী করবে। কিন্তু একটা চ্যাপ্টার তুমি ভালো করে প্র্যাকটিস করবে, যাতে তুমি একটা প্রশ্ন পারো। এখানে তোমার 3 নম্বর তাহলে তুমি এখান থেকে পাবে, এবং সমাধানও এখানে একটা করতে হয়, সেখানে তোমার 3 নম্বর থাকবে। তাহলে এইভাবে তোমরা যদি একটা প্ল্যান করে, ঠিক আছে। আমরা অঙ্কে এই জন্যই ভয় পাই, আমাদের কাছে যখন অঙ্ক আমাদের 26টা চ্যাপ্টার আছে, যখন আমরা একবারে যদি 26টা চ্যাপ্টারকে টার্গেট না করে, আমরা যদি অল্প কিছুকে যদি টার্গেট করে ধীরে ধীরে এগোই, তাহলে আমাদের সেই ভয়টা লাগবে না। এবং অবশ্যই প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। এই যে তোমাদেরকে আমি বললাম, এর আগেও যেটা বলেছি, সম্পাদ্য উপপাদ্য, এগুলো তুমি যদি ভাবো যে আমি মাত্র একবার দুবার করে চলে যাবো এবং আমি সেটা পরীক্ষায় হলে করবো, তাহলে সেটা তোমার পরীক্ষা হলে আটকে যাবে, সেখানে তুমি পুরো মার্কস পাবে না। সেই জন্য তোমাদেরকে যথাযথ প্র্যাকটিস করতে হবে, নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে, এবং একটা ছক অনুযায়ী তোমাদেরকে এগোতে হবে। যেমন এখান থেকে আমি চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কার বা রাশি বিজ্ঞান, এগুলোকে বারবার করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে। এইভাবে তোমরা যদি করো, তাহলে তোমাদের অবশ্যই তোমাদের অঙ্কের ভীতিটা দূর হবে, এবং তার সঙ্গে 2-1টা মক পরীক্ষা দেবে। অর্থাৎ তোমরা বাড়িতে 2-1টা এবিটিএ টেস্ট পেপার নিয়ে পুরো একটা দেওয়ার চেষ্টা করবে, এবং যে স্যারের কাছে তোমরা পড়ো সেই স্যারের কাছে চেক করিয়ে নেবে সেই খাতাগুলো। তাহলে এইভাবে তোমরা অবশ্যই করো। আমি আশা করছি তোমাদের এইভাবে করে ভালো হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।